জন্য করে কে বাড়া দেশের জন্য করে জোর কেটে খাস চাকরি করে এটা স্বীকার করবি বাড়া ঠিক আছে। তো গাইস আগে এই শান্তির ছেলে কি বলে সব ভিডিওটা দেখো, তারপরে এর বিষয়ে কথা বলবো। দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জোর কেটে খাস চাকরি করে এটা স্বীকার করবি বাড়া ঠিক আছে। আর এটা ক্ষমতা রাখবি তুই এমন কোনো বাহানে করনি বোকা চোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। আমাদের মান্থলি এ শালা পাঁদু মহিষাসুর শালা, এ এখনো শেষ হয়নি। এ কি কথাগুলো বলছে আমাদের ইন্ডিয়ান আর্মিকে নিয়ে, সেগুলো শোনো। তোমার বোকা চোদা তোমার মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বোকা চোদা কোথাকার। বাল ঠিক আছে দেশে ভালোবাসা চোদ্দ মাতাল না না বোকা চোদা মাইনা নেবে 70,000 টাকা। ডিসক্লেমার, বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থাকবে। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। তো আজকের তোমাদেরকে দেখাবো মহিষাসুর। এ হচ্ছে পাঁদু মহিষাসুর। তো গাইস এখন চলছে দুর্গা পূজা। তো দুর্গা পূজায় সবাই এখন নতুন নতুন শাড়ি পরে কেউ অষ্টমীতে অঞ্জলি দিতে যাচ্ছে, আর কেউ কাপেল নিয়ে ঘুরছে, কেউ সিঙ্গেল ঘুরছে, কেউ দারুর সাথে দুর্গা পুজোটাকে কাটিয়ে দিচ্ছে। তো আজকের আমি কথা বলবো একে আমি মহিষাসুর বললাম কেন। প্রথম পয়েন্ট, একে আমি মহিষাসুর বললাম কেন, এ আমাদের দুর্গা মাকে কিছু বলেনি বা কোনো দেবতাকে নিয়ে কিছু বলেনি, পুজো নিয়ে কিছু না। এ অ্যাকচুয়ালি বলছে আমাদের ইন্ডিয়ান আর্মি, দেশের ইন্ডিয়ান আর্মিকে বলছে তোরা শালা 70,000 টাকা মাসে মাইনে নিবি, মানে যা তা গালাগালি দিয়েছে। ও এই মহিষাসুরকে কোন দিক দিয়ে ত্রিশূলটা ঢোকালে ভালো হবে, পেট দিয়ে না ত্রিশূলটা তার গলায় গুঁজে দিতে হবে? কেন বললাম, আমাদের দুর্গা মা অসুরকে বিনাশ করার জন্য ত্রিশূলের ইউজ করেছিল। পাঁদু অসুরকে মারার জন্যে আমাদের ইন্ডিয়ান আর্মি একটা কামান পাঠাবে, সেই কামান দিয়ে এর ফুঁদে গুঁজে দিতে হবে, তারপরে এর লেওড়া শিক্ষা হবে। পুজো চলে এসছে আর চুল কাটবো না, চুল কালার করবো না, এগুলো তো হয় না। কি বলছে আমাদের পাঁদু মহিষাসুর? সে বলছে, আমাদের পাঁদু অসুর বলছে যে পুজো চলে এসেছে, চুল কালার করবো না, চুল কাটবো না, চুলে একটুকুনি বেগুনি তবে সোনালি কালারের রং দেবো না। আরে বোকাচোদা মহিষাসুর, তোর তো সেই দুর্গা মায়ের কাছে গিয়ে বধ হতেই হবে, তাহলে তোর অত হেয়ার স্টাইল করে কি হবে? ভিকিরির বাচ্চা, তুই অত টাকা খরচা করিস না। তোকে সেই আমাদের এবারে এই অসুরকে দুর্গা মা মারবে না, একটু আগে বললাম, একে মারবে আমাদের ইন্ডিয়ান আর্মি কামানের পোঁদে ঘষি ঢুকিয়ে দেবে, তারপরে ব্লাস্ট হয়ে আমাদের এবছরের পুজো সফল হবে। বলো যে কম পয়সায় কখনো ভালো জিনিস হতে পারে না, কম পয়সার জিনিস কম পয়সার মতো হয় আর ভালো টাকার জিনিস ভালো টাকার মতো হয়। তো যাই হোক, আমার কাছে পয়সা একদমই কম, তো সেই জন্য কম পয়সার কালার করতে গিয়েছিলাম লরিয়াল। সোজা কথা বল না ভিকিরির বাচ্চা, তোর কাছে টাকা পয়সা কিছু নেই, অত কথা বলার কি আছে? তাই কম টাকায় এই পার্লারে এসে আমি ট্যাটু করেছি, বেশি তো কালার করতে পারিনি। বল না ভাই, আমি ভিকিরি, আমার কাছে ন্যূনতম চুল কাটার মতো পয়সা নেই। গাইস, আপনারা আমার এই কিউআর কোডে 5টি করে টাকা উপহার করুন, বললেই তো মিটে যায়। হ্যাঁ, এটুকুনি এরকম চুতিয়া টাইপেরই আছে ভাই। আর ইন্ডিয়ান আর্মিকে নিয়ে তুই যেই কথাগুলো বলেছিস রে বোকা সোদা, আমার ভুল হচ্ছে। তুই ভালোভাবে শোন, তোর ভালো রিপ্লাই দিয়েছি এই ভিডিও, ভালোভাবে দেবো, ধুয়ে দেবো, পুরো ধুয়ে দেবো। তো পোলের মধ্যে খুব ঝাপাঝাপি করে স্নান করে একদম চলে গিয়েছিলাম রুমে যাচ্ছিলাম। তো কি বলে কি ঘাপাঘাপি করার পরে না কি বললি? পোলের মধ্যে খুব ঝাপাঝাপি করে স্নান করে গাইস, এ ঘাপাঘাপি নয়, এ হচ্ছে কি পোলের ভিতরে স্নান করার পরে উঠে লিফটের ভিতরে আয়না আছে, তার বাইসেপকে দেখাচ্ছে যে এই বাইসেপ করার জন্য অনেক ব্যায়াম করা লাগে।
লিফটে উঠে দেখলাম যে ওখানে আবার আয়না সিস্টেম আছে, উপরে পাখা আছে, দারুণ একটা ব্যাপার। তো ভাবলাম চলো একটা কন্ডিশনটা চেক করে নেওয়া যায়, কারণ বডি থাকলে তবেই কন্ডিশন চেক করা যাবে, যার জন্য ব্যায়াম করার মানে ও বোকা সুদা এমন একটা বড় সুদের ভাই, ও ভাবে যে এই মানে আমাদের দুনিয়ায় ওর থেকে ভালো বডি বিল্ডিং, ওর থেকে ভালো বডি কেউ তৈরি করতে পারবে না। ও একাই বড় শুধু ম্যান, আর ওই ওর মতো বডি আর কারণ নেই। তোর থেকে মানে আমার পাছায় ভালো মাংস আছে, বুঝলি বোকা সুদা। আর পাছায়, এই পাছা দিয়ে মুখে এমন বড় ঝাপড়া মারো না তো। ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বললাম না শালার পুরো মহিষাসুরের মতো দেখতে। এ বলছে এখন সিম্পাতি চাইতে এসছে অনলাইনে, মানে এর যে ফলোয়ার্স গুলো আমি তাদেরকে বলছি কি কি দেখে এখন ওকে ফলো করে রেখেছে, কি কত বড় তারাও বড় সুধীর ভাই। বলছি এ বলছে যে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম ইন্ডিয়ান আর্মিকে দিয়ে, সেটা অনেক ভাইরাল যাচ্ছে, ভিডিওটার জন্য আমাকে খুব অসুবিধা হচ্ছে, আমাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। কি মানে এ কি বলতে চাচ্ছে যে আমাকে প্রবলেম ফেস করতে হচ্ছে, তার জন্যই ওই ভিডিওটা বানাচ্ছে, ক্ষমা চাচ্ছে ইন্ডিয়ান আর্মির কাছে। সুধীর ভাইয়ের এইটুকুনো জ্ঞান বুদ্ধি নেই, অন ক্যামেরায় ভালোভাবে বললে মিটে যায় যে আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা বানানো আমার উচিত হয়নি, এরকম বললেও হয়। ও সুধীর ভাই বলছে আমার অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, তাই আমি বলছি। এটা কিরকম ধরনের ক্ষমা চাওয়া? खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। এমন মনে হচ্ছে ওই কামানটা ইন্ডিয়ান আর্মিকে বলছে আমাকে দাও, এর মধ্যে আমি এক্ষুনি হোলটা করে দিই। যে ভাইটা আমার সঙ্গে এই কাজটা করেছে, ভীষণ দুঃখিত আমি, ভীষণভাবে দুঃখিত। এবং আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম, তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। সুধীর ভাই এখন বলছে দুটো চারটে কথা আমি ইন্ডিয়ান আর্মি নিয়ে বলে ফেলেছি, মানে ও দুটো চারটে কথা বলে ফেলেছে, তার বেশি বলেনি। ও এক কথা ইন্ডিয়ান আর্মিকে অপমান করেছে, দুই কথা ও ইন্ডিয়ান আর্মির বলছে তোরা চেটে খাস, বলছে তোরা বেতনটা কেন নিচ্ছিস, বেতন না নিয়ে তো চাকরিটা করতে পারিস। আবার এরকম ভাবে বলছে যে দেশ প্রেমী সুদাস। এরম সুধীর ভাইয়ের মানে পুরো দেশ ছাড়া করা উচিত। এই সুধীর ভাইগুলো আছে বলেই আজকের আমাদের দেশে এতটা এখনো পর্যন্ত ইন্ডিয়ান আর্মির পর্যন্ত রেসপেক্ট নেই। এদের মতো আরো কিছু সুধীর ভাইও আছে, সেটা সামনাসামনি দেখা যায় না, পিছন ঘুরলে দেখা যায়। তো সব কথা বাদ দাও, বালের কথা খালে ফেলো, এর সুধীর ভাইয়ের কথা বাদ দাও। এখন নতুন কথা হচ্ছে এর যা হওয়ার হয়ে গেছে। এর ক্ষমা তো সোশ্যাল মিডিয়ায় চেয়েছে, কিন্তু ক্ষমা প্রার্থী যে ভিডিওটা ছিল সেটাও একটা ভালোভাবে ক্ষমার ভিডিও ছিল না সেটা। তো গাইস বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও, আমি বেশি বড় ভিডিও বানাতে চাচ্ছি না, তো এখানে ভিডিও শেষ করছি। কিন্তু গাইস তুমি যদি ছোট্ট করে হেসে থাকো, এখন ইন্ডিয়াতে অনেক জিএসটি কমে গেছে, ঠিক আছে, জিএসটি ফিএসটি কিছুই লাগে না। আমার চ্যানেলটাকে শুদ্ধ একটু সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা যদি একটুকুনি ভালো থাকে লাইক করে দাও, আর ছোট্ট একটা কমেন্ট। তো চলো গাইস, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। Subscribe now. Subscribe now.